ঢাকা চাইছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে, কিন্তু দিল্লি কি সেই পথেই হাঁটবে, নাকি ভারতের আদালতের সিদ্ধান্তেই আটকে যাবে বহুল আলোচিত প্রত্যর্পণ প্রক্রিয়া? এই প্রশ্ন ঘিরেই আবারও তীব্র হচ্ছে ঢাকা দিল্লির কূটনৈতিক সমীকরণ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও আলোচনায় উঠে এসেছে প্রত্যর্পণ ইস্যু। আর ঠিক এমন সময়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এমন এক তথ্য সামনে এনেছে যা পুরো প্রক্রিয়াটিকে নতুন মাত্রা দিয়েছে। প্রতিবেদনটির দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা শেষ সিদ্ধান্ত নেবে না ভারতের সরকার। বিষয়টি গড়াতে পারে আদালতের দরজায়। ভারতের এক শীর্ষ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এটি রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের বদলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হতে পারে। অর্থাৎ দিল্লির রাজনৈতিক সদিচ্ছা থাকলেও শেষ কথা বলতে পারে ভারতের বিচার বিভাগ। সেখানে প্রথমেই খতিয়ে দেখা হতে পারে বাংলাদেশের অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কিনা। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। 2013 সালের বাংলাদেশ ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ হলে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের আইনি কাঠামো রয়েছে। তবে একই চুক্তিতে রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। যদিও হত্যা, নরহত্যা, হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও হত্যায় প্ররোচনার মতো কয়েকটি গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধের আওতার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইনও পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে তদন্তের জন্য ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ হতে পারে। অভিযোগের পক্ষে প্রাথমিক মামলা প্রতিষ্ঠিত হলে হস্তান্তরের সুপারিশও আসতে পারে। বিপরীতে যথেষ্ট ভিত্তি না থাকলে অভিযুক্তকে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাহলে কি ডিসেম্বরে ঘটতে পারে বড় কোনো রাজনৈতিক মোড়, নাকি প্রত্যর্পণ ইস্যু আরও দীর্ঘ আইনি জটিলতায় প্রবেশ করবে? ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে এখন একটাই নাম, শেখ হাসিনা। আর তাকে ঘিরে পরবর্তী সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্ক নয়, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তুষার ইসলাম, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।